আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে আনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় নিয়তের বিশুদ্ধতা। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে, আল্লাহ তাআলা সূরা মুলকে প্রথমেই বলছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। কিন্তু আমরা এক সময় বলি যে জনগণের ক্ষমতার উৎস, আবার যে দল যখন থাকে বলি অমুকের হাতে ক্ষমতা, তমুকের হাতে ক্ষমতা, ডোনাল্ড ট্রাম্পের হাতে ক্ষমতা। আসলে এগুলো বলা আমাদের কি এরা কুফরি বা শিরক হয় কিনা? আর দুই নম্বর প্রশ্ন, হুজুর, ঈদের নামাজে তো আমরা পিছনে থাকি, ইমাম সাহেব সামনে থেকে নিয়ত বাঁধে, প্রথমে আমরা নিয়ত বাঁধি, পরের তাকবীর গুলোতে কেউ নিয়ত বাঁধে ছেড়ে দেয়, আবার কেউ নিয়ত বাঁধে। আসলে মূল বিষয়টা কি? পরের তাকবীর গুলোকে নিয়ত বাঁধে আবার আল্লাহু আকবার বলতে হবে নাকি হাত ছেড়ে দিতে হবে? দুটো প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আপনি সূরা মুলকের আয়াত উদ্ধৃত করে বলছেন যে মহান সেই সত্তা যিনি সমস্ত ক্ষমতার মালিক। আবার আপনি লক্ষ্য করেছেন বিভিন্ন সময় আমাদের সমাজে কিছু কথা উচ্চারিত হয়, জনগণই ক্ষমতার উৎস, মালিক ইত্যাদি ইত্যাদি। তো এটা কেমন? এতে কি কোনো শিরক হয়? ধন্যবাদ এই ভাইকে। আপনি আল্লাহ তাআলার একটি কোরআনে কারীমের আয়াতের উদ্ধৃতি দিচ্ছেন, যেখানে আল্লাহ তাআলা তার হাতেই সকল রাজত্বের কথা উল্লেখ করেছেন। প্রকৃত মালিকের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন সন্দেহ নেই। বাকি ক্ষেত্রের পার্থক্য রয়েছে। ক্ষেত্র বিশেষে ব্যক্তি মালিকানা, কোনো কোনো বস্তুর মালিকানা আল্লাহ রাব্বুল আলামিন অনুমোদন দিয়েছেন। সুতরাং যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিকানা অনুমোদন দিয়েছেন, সেখানে ওই মালিকানাটুকু কেউ যদি বলে যে আমার মালিকানা, সেটা শিরক কুফরির বিষয় আসবে না। আল্লাহ তাআলার একচ্ছত্র মালিকানা, সার্বভৌমত্ব আল্লাহ তাআলার কোনো সন্দেহ নেই। সার্বভৌমত্ব বলতে বোঝায় সমস্ত বস্তুর একচ্ছত্র একমাত্র মালিকানা, যেটা মূল মালিকানা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সন্দেহ নেই। সেই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কর্তৃত্ব, অন্য কারো পরিচালনা, অথবা অন্য কারো মালিকানাকে এখানে অংশীদার আছে বলে মনে করেন, তার সেটা শিরক হবে। কিন্তু ক্ষেত্র বিশেষে যদি যাদের মালিকানার বিষয়টি স্বীকৃত বা অনুমোদিত রয়েছে ইসলামে, সেটাকে যদি কেউ বলেন যে অমুক ক্ষমতার অধিকারী, অমুক এই ক্ষমতা রয়েছে, অমুক এই বস্তুর মালিক, এতে শিরক অথবা কুফরের কোনো বিষয় জড়িত নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। মহিলারা কতটুকু শব্দ করে নামাজ পড়তে পারবে? পাশে কেউ থাকলে শুনলে কি কোনো নামাজে কোনো ক্ষতি হবে? কতটুকু শব্দ করে পড়তে পারবে? পাশে কেউ থাকলে শুনতে পাইলে কি নামাজ হবে না? আচ্ছা আচ্ছা।
আর বড় সূরা নামাজের দিকে যদি ধরেন যে আমি সূরা ইয়াসিন বা সূরা আর রহমান বড় সূরা আমি নামাজে দিতে দিতে মাঝখানে যাওয়ার পরে এলোমেলো হয়ে গেল, তখন কি আমি বাদ দিতে পারবো? তখন আমি কি করব নামাজে? ধন্যবাদ আপনাকে। মহিলারা যখন তেলাওয়াত করবেন আয়াত, পাশে কেউ শুনতে পারলে কি গুনাহ হবে? নামাজ কি হবে না? না, নামাজ হবে। মহিলাদের তেলাওয়াত মানে তেলাওয়াত যদি ইমামতি হয় থাকে, তাহলে মুক্তাদি যারা আছে তারা শুনতে কোনো বাধা নেই। কিন্তু শর্ত হচ্ছে বেগানা পুরুষ এর সামনে মহিলারা উচ্চ আওয়াজে তেলাওয়াত করবে না। যদি সেটা ফিতনার কারণ হয়ে যায়, ওই জায়গায় তেলাওয়াত করবে না। কিন্তু সলাতের মধ্যে মহিলারা যদি ঘরের মধ্যে তেলাওয়াত করে থাকে, আওয়াজে তেলাওয়াত করতে পারবে। ঘরে যে সমস্ত পুরুষরা আছে তারা যদি মাহরাম হয়ে থাকে, এতে কোনো অসুবিধা নেই, শুনলেও কোনো অসুবিধা নেই। মহিলারা কোরআন কারীমে যে সমস্ত সালাত আল জাহরিয়া, যে সালাতগুলোর মধ্যে কোরআন কারীমের তেলাওয়াত উচ্চ স্বরে করা হয়ে থাকে, সেগুলিতে উচ্চ স্বরে তেলাওয়াত করতে পারবে। তবে এত আওয়াজ নয় যে বাহিরের লোকেরা শুনবে, সেটা আওয়াজে তো উচ্চস্বরের তো একটা কি লিমিট আছে। সে উচ্চস্বর বলতে বোঝায় এতটুকু যাতে করে তিনি নিজে শুনতে পান, অথবা যদি তার পেছনে কেউ ইক্তেদা করে থাকেন তারা শুনতে পান। এটা হচ্ছে উচ্চস্বরে তেলাওয়াত করা। এতটুকু তেলাওয়াত করলে সলাতও নষ্ট হবে না, এবং এতটুকু তেলাওয়াত করা তেলাওয়াতের জন্য বৈধ। কারণ তেলাওয়াতের ক্ষেত্রে আল জাহরু বিত্তিলাওয়া অথবা তেলাওয়াতটা আওয়াজ করে করা, এটাও সুন্নাহ দ্বারা অনুমোদিত একটি বিষয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, সালাতে সূরা ইয়াসিন বা আর রহমান পড়তে গিয়ে যদি একটু এলোমেলো হয়ে যায়, সেক্ষেত্রে কী করবেন? নামাজ কি বাদ দিয়ে দেবেন? নামাজ বাদ দেবে কীভাবে? নামাজ বাদ দিবে না। ওই যতটুকু পড়েছেন ততটুকু, এরপরে তিনি অন্য সূরা তেলাওয়াত করবেন অথবা তিনি রুকুতে চলে যাবেন। নামাজ বাদ দেবেন কেন? নামাজ বাদ দেওয়ার তো বিষয় এখানে আসবে না। এর আগে তো সূরা ফাতিহা পড়েছেন। হ্যাঁ, নামাজ বাদ দেওয়ার কিছুই নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি গাজীপুর থেকে বলছি। জি বলুন। আমার দুইটা প্রশ্ন। গতকালকে আমি একটা মিডিয়াতে প্রশ্ন পাইলাম, সেটা হইল যে এমন একটা সূরা আছে যার মধ্যে কিয়ামত সম্পর্কে বলা হয়েছে এবং সেটা আমলযোগ্য। জিল জাল আসলো 99 নাম্বার সূরা, ওইটার আমলটা যদি কাইন্ডলি বলতেন। আর আপনারা শুনতে পাচ্ছেন না তো? হ্যাঁ, আরেকটা প্রশ্ন হইল, একটা বলবো তখন? আপনি বলুন, প্রশ্ন করুন। হ্যাঁ, তারাবি নামাজ সুন্নত না নফল? 4 রাকাত তারাবি পড়ে না থেমে কন্টিনিউ করলে কোনো ত্রুটি হবে? ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটা আপনার কিছুটা শুনলাম, কিছুটা শুনতে পেলাম না। একটি সূরা কথা বলেছেন যেখানে কিয়ামত প্রসঙ্গে, এরপর তার আমরা পেলাম না। কি প্রশ্নটা অস্পষ্ট ছিল। প্রশ্নটা আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। প্রশ্ন বুঝাতে চেয়েছেন, আমরা স্পষ্ট বুঝতে পারিনি, আমরা এর জন্য দুঃখিত। দ্বিতীয় প্রশ্নে যাই। উনি বলছেন তারাবির সালাত 4 রাকাত পড়ার পর যে না থেমে উনি কন্টিনিউ করেন, এতে কোনো ক্ষতি আছে? না, 4 রাকাতে পরে থামতে হবে, এটি তারাবির সালাতের জন্য সুন্নাহ নয়। তবে 4 রাকাত করে যদি থেমে থেমে পড়েন, সালাফদের আমল সাব্যস্ত হয়েছে তারা 4 রাকাতের পরে কিছু একটু আরাম করতেন, একটু বিশ্রাম নিতেন। যেহেতু দীর্ঘ কিয়াম করার পরে একটু ক্লান্তি, একটু শ্রান্তি অথবা নিজের মধ্যে একটু ভিন্ন অবস্থা তৈরি হয়, ফলে কিছুক্ষণ তারা একটু বিরাম নিতেন, বিশ্রাম নিতেন। তো এই বিশ্রাম যদি আপনি নেন, সেটা আপনার জন্য বৈধ, আপনি নিতে পারেন। কিন্তু না নিলে আপনি কন্টিনিউ করলেও করতে পারবেন। কিন্তু এই সালাতের বৈশিষ্ট্য হচ্ছে মূলত ধীরে সুস্থে আরামের নামাজ, ধীরে সুস্থে আরামের সাথে সালাতটি আদায় করা। এই কারণে 4 রাকাতের পরে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া অথবা কিছুক্ষণ আরাম করা, এটা সুন্নাহসম্মত কাজ। তবে এটা না করলেও সুন্নাহ পরিপন্থী হবে না। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয়
নিয়তের বিশুদ্ধতা এ বিষয়ে কিছু বলবেন? হ্যাঁ, ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রথম কথা হচ্ছে, প্রত্যেকটি আমল বিশুদ্ধ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আমলটি গ্রহণযোগ্য হওয়ার জন্য নিয়তের বিশুদ্ধতা অপরিহার্য। যদি নিয়তের মধ্যে কোনো ঘাটতি অথবা কোনো ত্রুটি থেকে যায়, তাহলে সে আমলটুকু বিশুদ্ধ হবে না। তাই নিয়তের বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একেবারে স্পষ্ট করে জানিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ফি লাফজিন ইন্নামাল আমালু বিন্নিয়াহ, যে আমলগুলো সবগুলো নির্ভরশীল হচ্ছে নিয়তের উপর। তাই আমাদের অনেক ভাই বোন আছেন যারা আমল করেন আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু নিয়তের সমস্যা রয়েছে, নিয়তটা আগে ঠিক করতে পারেন না। 2 নম্বর যে পয়েন্টটি, সেটা পরের লফজের মধ্যে এসেছে হাদিসে, সেটা হলো নিয়ত আপনার যেটাই হবে সেটাই আপনি লাভ করতে পারবেন। সুতরাং নিয়তের বিশুদ্ধতা যদি ঠিক হয়, তাহলে আপনার আমলটাও বিশুদ্ধ হবে এবং আপনি যা চাচ্ছেন সেটা পাবেন, যেটা করতে চাচ্ছেন সেটা হবে। আর যদি নিয়ত বিশুদ্ধ না হয় থাকে, তাহলে আপনি যেটা চাচ্ছেন সেটা হবে না। এটা হলো 2 নম্বর পয়েন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য ওই হাদিসের দ্বিতীয় লাইনে বলা হয়েছে, বা দ্বিতীয় বক্তব্যের দ্বিতীয় সেন্টেন্সে এসেছে, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, আর প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করেছে। সুতরাং আপনি যদি ভালো নিয়ত করে থাকেন তাহলে ভালোই পাবেন, কিন্তু আপনার নিয়তের মধ্যে গড়বড় থাকলে আপনি নিয়তের কারণে সেটি পাবেন না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যেটি, সেটা হলো নিয়তের কারণে আপনার ইবাদত বাতিলও হয়ে যেতে পারে। আপনার ইবাদত এবং ইবাদতের স্ট্যান্ডার্ড মান অনেক উপরে চলে যেতে পারে। হতে পারে যে সেই ইবাদতটা ছোট ইবাদত হলেও আল্লাহ তাআলার কাছে পছন্দীয় ইবাদত হওয়ার কারণে, আল্লাহ তাআলার কাছে ভালোবাসার বিষয় হওয়ার কারণে এটি জান্নাতে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। নিয়তের কারণে এটার গ্রেড অনেক বেড়ে যেতে পারে, নিয়তের কারণে এটা অনেক বেশি বৃদ্ধি পেতে পারে। তাই আপনি নিয়তটা আগে যদি ঠিক করেন, তাহলে আপনি নিয়তের কারণে আমলের মর্যাদা অনেক বেড়ে যাবে, আল্লাহ তাআলার কাছে অনেক বেশি মর্যাদা এই আমলের বেড়ে যাবে। 4 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো এই, কোনো ব্যক্তি যদি একটা সাধারণ কাজও করে যেটি ইবাদতের কাজ নয়, খাবারের কাজ হতে পারে, নিজস্ব মুবাহ কাজ হতে পারে, খাবার দাবারের কাজ হতে পারে, পারিবারিক কাজও হতে পারে, অথবা ব্যক্তিগত বাজার খরচের কাজও হতে পারে, কিন্তু নিয়তের কারণে সেই কাজটা ইবাদতের মর্যাদা গ্রহণ করতে পারে, সেটা ইবাদতের মর্যাদা গ্রহণ করবে। কিভাবে? নিয়ত, যদি সেটাকে নিয়ত করবে যে এটা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর বিধানকে আনুগত্য করার জন্য করছি, তাহলে সে ব্যক্তি সেখানে নিয়তের কারণে তার এই কাজটি অবস্থান এমন পর্যায়ে চলে যাবে যে অনেক উপরে চলে যাবে। এরপরের পয়েন্ট যেটি, সেটা হলো কোনো ব্যক্তির নিয়তের মধ্যে যদি গড়বড় থাকে, নিয়তের মধ্যে যদি সমস্যা থাকে, তাহলে সেই ব্যক্তির এই ভালো কাজগুলো কিয়ামতের দিন কোনোটাই আল্লাহ তাআলার কাছে তিনি এর কোনো সওয়াব পাবেন না। যদি উদ্দেশ্য হয় রিয়া, লোক দেখানো, উদ্দেশ্য হয় লোকদেরকে জানান দেয়া, শোনানো, যদি উদ্দেশ্য হয় তাকে মানুষের মতলব বা উদ্দেশ্য হাসিল করা, উদ্দেশ্য হয় দুনিয়ার কোনো বিষয়, তাহলে তার ইবাদতগুলো সবগুলো শিরকে রূপান্তরিত হয়ে যাবে। ইবাদত হিসেবে সে ইবাদত করবে, কিয়ামতের দিন দেখবে তার আমলনামার মধ্যে ইবাদতগুলো শূন্য, সবগুলো আমল আমার। সুতরাং নিয়তের বিশুদ্ধতা যদি কোনো ব্যক্তির না থাকে, তাহলে হতে পারে যে অনেক আমল করার পরেও কিয়ামতের দিন আমলনামা তিনি দেখবেন যে সেই আমলগুলো নেই, আমলগুলো শূন্য হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। যাবতীয় কাজে ভালো মন্দ নিয়ত বা উদ্দেশ্য দ্বারা বিচার্য হবে, এই বিষয়টি আমাদের খুবই সতর্কতার সাথে উপলব্ধি করতে হবে। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজশাহী থেকে বলছি। আমার দুটি প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, এতেকাফে বসা ব্যক্তি উনি কি প্রয়োজনে কি খাবার দাবারটা কি বাড়িতে এসে করে যেতে পারবে কিনা, বাসায় এসে খাওয়া দাওয়া করতে পারবেন কিনা, খাওয়া দাওয়া করে বাসায় যাবে প্রয়োজনে আর কি। আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার কিছু গহনা আছে, সেটা হচ্ছে
আমার বিবাহ হয়েছে প্রায় 20-25 বছর হলো। তো এখন সোনার দাম তো অনেক বেড়ে গেছে। তো আমার সন্তানদের বিবাহের দেনমোহরটা আমি আমার গহনা দিয়েই পরিশোধ করতে চাই আমার সন্তানদের। তো তখন তো 8 টাকা ভরি ছিল, যখন আমার বিয়ে হয় 8,000 টাকা মাত্র ভরি ছিল। 3 ভরির দাম ধরেন 24,000 টাকা। কিন্তু এখন তো অনেক দাম। এখন সেটা কি সেই সময়ের দামটা ধরবে নাকি এখনকার, এটা একটু আমার একটু জানাবেন। আপনি কি ব্যাপারে আপনি দাম ধরবেন কি ব্যাপারে? স্বর্ণের মানে দেনমোহর এখন তো ধরেন যে দেখা যায় 1 লাখ 2 লাখ 3 লাখ এরকম করে ধরে। তো স্বর্ণের দাম তখন ছিল, আমার যখন বিবাহ হয় তখন স্বর্ণের দাম ছিল 8,000 টাকা। আপনাদের বিয়ে হয়ে গেছে, এখন দেনমোহর কার ব্যাপারে, কার ক্ষেত্রে? আমার সন্তানদের দেনমোহর। আমরা তো মধ্যবিত্ত পরিবার, জি, আমাদের তো সামর্থ্য নেই ধরেন সোনার গহনা তৈরি করার। এখন ও গহনাগুলো দিয়ে আমি মানে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, জি ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্নে যাই। আপনি ইতিকার প্রসঙ্গে প্রশ্ন করেছেন, খাবার কি বাসায় এসে খেয়ে আবার আসা যাবে? হ্যাঁ, বাসা যদি এমন হয় কাছে, খুব অল্প সময়, আর যদি কেউ খাবার আনার মতো না থাকে, কেউ নাই খাবার আনতে মানে আনবে বা খাবার দিয়ে যাবে এমন কেউ নেই, আর বাসাও কাছে, একেবারেই কাছে, হতে পারে যে 1 বা 2-3 মিনিটের পথ, তাহলে তিনি বাসায় যাবেন, খেয়ে তারপরে চলে আসবেন, শুধু খাবেন তারপরে চলে আসবেন। এটি জায়েজ রয়েছে, অন্য কোনো কাজে যুক্ত হবেন না। অন্য কোনো কাজে যুক্ত হবেন না। আর এটা শুধুমাত্র খাবারের জন্য বৈধ, অন্য কোনো কাজের জন্য বৈধ নয়। কিন্তু যদি এমন ব্যক্তি থাকে যে খাবার নিয়ে আসতে পারবে, তাহলে তার জন্য উত্তম হচ্ছে তিনি ওই ব্যক্তির মাধ্যমে খাবার নিয়ে আসবেন। কারণ হচ্ছে ইতিকাফ তো করেছেন হাবসুন নাফস, নিজেকে মসজিদের মধ্যে আবদ্ধ করা। তো এই ব্যক্তি যিনি বাসায় গেলেন তিনি আসলে নিজেকে মসজিদে আবদ্ধ কতটুকু করেছেন, ঠিক না? এই প্রশ্ন থেকেই যাবে, এই প্রশ্ন থেকেই যাবে। হাবসুন নাফসি ফিল মসজিদ, মসজিদের মধ্যে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য যে নিজেকে আবদ্ধ করলেন, তো আপনি তো মসজিদে আবদ্ধ করে তারপর মানে বাসা আসা যাওয়া করতেছেন। সুতরাং এই জায়গায় বাসা আসা যাওয়ার বিষয়টি যদি একান্ত প্রয়োজন না হয় তাহলে সেটা করবেন না। আরেকটি প্রশ্ন করেছেন, ওনার বিয়ে হয়েছে প্রায় 25 বছর আগে, তো ওনার কিছু স্বর্ণের গহনা আছে, সে সময় তো দাম কম ছিল, এখন দাম অনেক অনেক বেড়েছে। এখন উনি সন্তানদের ওই গহনা থেকে দেনমোহর দিতে চান, এক্ষেত্রে কখনকার দাম ধরবেন? স্বর্ণের দাম নির্ধারণ করবেন মার্কেটে গিয়ে। মার্কেট স্বর্ণ, যে স্বর্ণ আপনার আছে সেই স্বর্ণের ভ্যালু কত, এখনকার মূল্য কত, সেই ভ্যালু সেখান থেকে নির্ধারণ করবেন। কারণ এটা নতুন স্বর্ণও নয়, এটা নতুন স্বর্ণের মূল্য হবে, এটা পুরাতন স্বর্ণ, পুরাতন স্বর্ণের মূল্য হবে। সুতরাং এটা মার্কেটে গিয়ে আপনি মার্কেট থেকে ভ্যালু বের করতে হবে, ভ্যালু বের করে তারপরে সেভাবে দিতে হবে। জি, এখনকার যে মূল্য সে মূল্যই উনি দেনমোহর ধরবেন। এখন তো স্বর্ণের যে মূল্য সে মূল্য আর পুরাতন স্বর্ণের হবে না, পুরাতন স্বর্ণের মূল্য আগের হবে না, কারণ সেই স্বর্ণের ক্যারেটের মধ্যে পার্থক্য রয়েছে। তারপর স্বর্ণের অনেক পুরাতন স্বর্ণের মালিক, এখনকার বাজার মূল্য তো এটা ধরবেন। জি, বাজারে গিয়ে সেটাকে নির্ধারণ করতে হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি সিরাজগঞ্জ থেকে বলছিলাম। জি, আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা হলো আমি জামাতি নামাজ পড়ি, হঠাৎ ওই এশারের নামাজটা বাসাতি পড়ি, সে ওই একই রুমের মধ্যে আমার স্ত্রীর সাথে আমি নামাজ পড়ি, সেটা আবার দুরুস্ত আছে কিনা একই রুমের মধ্যে স্ত্রীর সাথে নামাজ পড়া? জি, আর কোনো প্রশ্ন আছে? জি না, জি না। ধন্যবাদ আপনাকে। উনি নামাজে জামাতে পড়ে থাকেন, উনি এশায় নামাজটা বাসায় পড়েন স্ত্রীর সাথে, তো স্ত্রীর সাথে কি সালাত আদায় করা যাবে? এশার সালাত একই রুমে আদায় করতে স্ত্রীর সাথে কোনো বাধা আছে বলে আমার জানা নেই। কি জানতে চেয়েছেন? অস্পষ্ট বিষয়। এক রুমে যদি স্ত্রী সালাত আদায় করেন, আপনিও সালাত আদায় করে, এতে সালাত না হওয়ার কোনো কারণ আছে আমি বুঝি না। স্ত্রী তো পিছনে কাতার দাঁড়াবেন, এটা বুঝাই নাই। উনি বলছে এক রুমের মধ্যে আমরা সালাত আদায় করতে পারবো কিনা। তিনি তো জামাতের কথা বলেন নাই, জামাতের বক্তব্য ওনার বক্তব্যের মধ্যে আসে নেই। আমরা জামাতের কথা ওনার বক্তব্যের মধ্যে আসে নেই। উনি বলছেন যে ওই যে একই রুমের মধ্যে আমার স্ত্রী সালাত আদায় করলে আমরা আদায় করতে পারবো। রুমে আদায় করতে অসুবিধা কি? কোনো অসুবিধা আছে বলে আমার জানা নেই। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, যে আমি গাজীপুর থেকে বলছি। বলুন। হ্যাঁ, আমি গাজীপুর থেকে বলছি। ওই
এই রমজানে তো তারাবির সাথে আমরা বেতের জামাতে পড়ে ফেলি, এখন রাতে যদি তাহাজ্জুদ করি কি তারাবি কি বেতের কি আমরা রেখে দিতে পারি, না পরে জামাতে পড়ে ফেললো বেতেরটা? আপনি তো রমজানে তারাবির সাথে বিতর পড়ে ফেলেন, এরপরে কি আবার তাহাজ্জুদ পড়বেন, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো তখন কি আবার বিতর পড়বেন কি না? হ্যাঁ, না সেটাই, আমি বেতেরটাকে রেখে দেব না তাহাজ্জুদ পড়ে ওইখানে পরে বেতেরটা পড়ব? আচ্ছা, রেখে দিব। আর কোনো প্রশ্ন আছে? জি না। ধন্যবাদ আপনাকে, প্রশ্ন তো পেয়েছেন। হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। বেতেরের সালাত যদি শেষ রাতে আপনি নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায় করে থাকেন, তাহলে বেতেরের সালাত শেষে আদায় করাটাই হচ্ছে সুন্নাহ। সুতরাং সেক্ষেত্রে বেতেরের সালাত শেষে আদায় করবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ঢাকা থেকে নাহা বলছি আর কি। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে যাকাত আপনি সম্বন্ধে। টেলিভিশনে ভলিউমটা কমিয়ে দিন তো প্রিয় দর্শক, টেলিভিশনে ভলিউমটা কমিয়ে ফেলেন। ছোট বোন সরকারি চাকরি করে, বেতনও ভালো পায়, কিন্তু এছাড়া অন্য কোনো ইনকাম নেই। আর হাজবেন্ড একটা বাচ্চা আছে, কিন্তু ইদানিং গত জানুয়ারি থেকে সরকারের তরফ থেকে স্যালারি বন্ধ হয়ে গেছে। তাকে কেউ সাহায্য করতেছে না। আমি যদি তাকে সাহায্য নাম করে মনে মনে জাকাত হিসাবে তো তাকে কিছু টাকা দেয়, এটা কি জাকাত হবে? আপনার বোনকে এখন দরিদ্র? উনি সরকারি চাকরি করেন, তার স্যালারি বন্ধ সরকারি তরফ থেকে। আপাতত বন্ধ, ওনার কাছে কোনো অর্থ সম্পদ নেই? না, ওনাকে ভাইরাসদের কাছে ওয়ারিশ পায়, কিন্তু ভাইরাস দেয় না। ওনার কি এখন বেতন বন্ধ থাকার কারণে সংসার চলছে না? না না। আপনি এখন আপনার জাকাত টাকা দিতে পারবেন কিনা, এই তো প্রশ্ন। জি 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 জি, ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার এক খালা সরকারি চাকরি করতো, তাকে ভাই বোন তো সবাইকে প্রতিষ্ঠিত করে দিছে, ওকে বিয়ে শাদী দেওয়া হয় নাই, এবং পেনশনে চলে গেছে, তাকে তারা জায়গা দেয় না, ভাই বেস্তারা আর দেখে না, তাকে বাড়ি করতে গেলে যায় না, সে শরীয়তের বাইরে গালাগালি পারে। সে একটা জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকে একা একা, তার দেখভাল করে না। আর উনি চাইছে যে সম্পত্তি জমি জমা দিবেই না, কিন্তু ওনার যে নগদ টাকা আছে, ওই যে পেনশন সঞ্চয়, যে ওই টাকাটা মৃত্যুর আগ জায়গায় কোন জায়গায় অফ করে গেলে মৃত্যুর পর সে সব পাবে কিনা, এবং তার আত্মীয় স্বজনরা অরিশ থেকে বঞ্চিত হবে কিনা, গুণা হবে কিনা। ধন্যবাদ আপনাকে। আপনার বোনের বেতন বন্ধ, চাকরি করতেন, এখন চলতে পারছেন না, আপনি জাকাত দিতে পারবেন কিনা? হ্যাঁ, আপনি যদি আপনার এই বোন যিনি একেবারেই অক্ষম, চলাফেরা করতে পারছেন না, অথবা তার উপার্জনের কোনো পথ এখন নেই, চাকরি বেতন বন্ধ হয়ে গেছে, তার চলার জন্য, তার উপার্জনের জন্য অথবা খরচের জন্য তাকে জাকাত থেকে সহযোগিতা করতে পারবেন। জি, আরেকটি প্রশ্ন করেছেন, আরেক আত্মীয় পেনশন পেয়েছেন, এখন একা একা থাকেন, তো ওনার নগদ যে টাকা যদি ওয়াক করে দিয়ে যান, তাহলে কি উনি সব পাবেন, বা এতে কি কেউ বঞ্চিত হবে? যদি নগদ টাকা তার পরিপূর্ণ সম্পদ হয়ে থাকে, তাহলে তিনি সেটা ওয়াকফ না করাটাই উত্তম। আর যদি নগদ টাকাটা তার মানে সম্পদের কিছু অংশ হয়, এতটুকু তিনি ওয়াকফ করতে পারবেন, সেক্ষেত্রে তিনি সওয়াব পাবেন। কিন্তু নগদ টাকা ছাড়া যদি তার অন্যান্য সম্পদ থেকে যায়, যেগুলো ওয়ারিশরা পাবে, তাহলে সেক্ষেত্রে তিনি নগদ টাকাটা ওয়াকফ করতে পারবেন। মানে ওয়ারিশদেরকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করার টার্গেট নিয়ে, ইন্টেনশন নিয়ে ওয়াকফ করা, হেবা করা, দান করা, অথবা মসজিদ করা, অথবা প্রতিষ্ঠান করে দেয়া, সবটাই কিন্তু আল্লাহ তাআলার কাছে অপছন্দের এবং অবৈধ কাজ। ওই ইন্টেনশন, ইন্টেনশনটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু যদি আপনার ওয়ারিসদের জন্য একটা পোর্শন আছে, একটা অংশ ওয়ারিসদের জন্য রয়ে গিয়েছে, আর আপনি কিছু অংশ চাচ্ছেন যে আমার যেহেতু কিছুই নাই, আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু অংশ ওয়াকফ করে যাই, সেটা আপনার জন্য বৈধ। আপনি এই ওয়াকফ বা ওসিয়ত দুইটাই করতে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম,
পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। হুজুর, আমি তারাবির নামাজ পড়ি। হুজুররা বলে যে চেয়ারে বসো না, আমার পায়ের নিচেও বসতে পারে না, পাও ভাঁজ করতে পারে না, আমার গিরুর বাটি একদম, আর মাঝে যে ব্যাকবোনের 3টা হাড় একদম হয়ে গেছে। কাজে আমি চেয়ারও ইভেন কিছু দিয়া পিছনে ওই পিলারের মতন ঠেকা দিয়ে আমার বসতে হয়, আর নিচে বসলে আমার কেউ লাগে ধরে উঠাতে। আমি এই অবস্থা, আমি নামাজটা যে বলে চেয়ারে বসলে নামাজ হবে না, এখন আমি চিন্তা যে আমার নামাজ কি হবে না। তাহলে জি, ধন্যবাদ আপনাকে। আপনি যে বর্ণনা দিলেন আপনার অনেক সমস্যা, তো আপনি চেয়ারে বসে নামাজ পড়েন, ওনার নামাজ কি হবে না? না, যে অবস্থা উনি বর্ণনা দিয়েছেন এই অবস্থায় আপনি চেয়ারে বসে সালাত আদায় করলে আপনার সালাত হবে না। যদি কেউ বলে থাকেন তিনি সঠিক বলেননি, কারণ এই ওজরটুকু অবশ্যই এখানে বিবেচ্য। এখানে ফিকহুল ইসলামীতে সমস্ত ফকিহদের ঐক্যমতে একটি মূলনীতি সাব্যস্ত হয়েছে, লা ওয়াজিবা মাআল আজজি ওয়াল উযর, যদি অক্ষমতা থাকে অথবা উযর থাকে তাহলে কোনো প্রকার ওয়াজিব আর থাকে না, ওয়াজিব সেটা উঠে যায়। সুতরাং যেহেতু আপনার উযর এবং অক্ষমতা দুইটাই একসাথে হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনার জন্য অপরিহার্য নয় যে আপনি নিচে সেজদা করবেন অথবা নিচে বসবেন। উনি চেয়ারে বসেই সালাত আদায় করতে যেভাবে বসতে পারেন, চেয়ারে বসতে হবে এটাও সত্য, যেভাবে পসিবল হয় সেভাবেই তার সালাত আদায় করা বৈধ হয়ে যাবে। সময় তো শেষ হয়ে গেল, এখানে আমাদের শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbt.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।